খুব শীঘ্রই জামাত এনসিপি জোট ভেঙে যাচ্ছে। জামাত এনসিপি জোট ভেঙে যাচ্ছে এই খবরটা এনসিপির লোকজন খুব সিস্টেমেটিক্যালি প্রচার করছে। ইটস ওয়ান কাইন্ড অফ ন্যারেটিভ যে না, জামাত এনসিপি জোট থাকছে না, এনসিপি জামাত জোট ছেড়ে যাচ্ছে। আরো ইন্টারেস্টিং যে ওই যে কিছু কৌমি সাতদলীয় জোট বা কৌমিদের যে জামাত জোট ছেড়ে যাওয়ার একটা গুঞ্জন বা কেউ ছেড়ে গেছে, যেমন খেলাফত আব্দুল কাদের বাচ্চুর যে দল, আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দল, তারা অলরেডি জামাত জোট ছেড়ে গেছে। চরমোনাই জামাত জোট ছেড়ে গেছে। তো এদেরকে নিয়ে আর একটা বড় জোট গঠনের প্ল্যান করেছে এনসিপি জামাত জোট ছেড়ে। তাহলে তার অর্থ কি দাঁড়ায়? জামাত একদম একলা, কারণ ইসলামী দলগুলো জামাতকে ছেড়ে যাচ্ছে। এটা প্রচারণা, বাস্তবতা আমি আসছি। আর এনসিপিও অতি শীঘ্রই জামাত জোট ছেড়ে যাবে, এর মানে জামাত রাজনীতিতে একদম একলা হয়ে যাবে। অতএব জামাতকে কি করতে হবে? জামাত, তোমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদটা আসিফ মাহমুদের জন্য ছেড়ে দাও। তাহলে জামাত একাও হবে না এবং এনসিপিও জামাত ছেড়ে যাবে না, জামাত জোট থাকবে। নইলে জামাতের পাশে কেউ নাই, জামাত কার্যকর বিরোধী দল না, বিরোধী দল হিসেবে জামাত ব্যর্থ, পাওয়ার পলিটিক্স বুঝে না, ইত্যাদি ইত্যাদি এগুলো বলতে থাকবে। দর্শক, আসিফ মাহমুদের একটা পেজ থেকে এই খবরটা ছড়ানো হয়েছে এবং বিভিন্ন পোর্টাল প্রচার করছে এবং জামাতের অনেকেই আমাদের কাছে পাঠাচ্ছেন যে ভাই ব্যাপারটা কি, আসলে কি এনসিপি জামাত জোট ছেড়ে যাচ্ছে এবং জামাত এভাবে একলা হয়ে যাচ্ছে, এনসিপিও জামাত জোট ছেড়ে যাচ্ছে, কওমি অনেক দল ছেড়ে যাচ্ছে, ব্যাপারটা কি? তা আসিফ মাহমুদ নিয়ন্ত্রিত পেজগুলোতে খবরটা কিভাবে প্রচার হচ্ছে আমি আপনাদেরকে একটু শোনাই। ওরা ফটোকার্ড তৈরি করেছে। জামাতকে ছাড়ছে এনসিপি, ইসলামপন্থী অন্য দলগুলোকে নিয়ে বৃহত্তর জোটের পরিকল্পনা। ওরে বাবা, এনসিপি লিবারেল দল, এনসিপিতে এলজিবিটিও থাকে, তারা নাকি এখন আবার ইসলামী দলগুলোকে নিয়ে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে, ধর্মভিত্তিক রাজনীতি কোনোদিন সফল হতে পারবে না, আইডেন্টিটি পলিটিক্স ঠিক না, কত কিছু। তারা উদার দল, তারা আবার ইসলামী দলগুলোকে নিয়ে কি খেলাফত কায়েম করবে নাকি? মানে এরকম প্রচারণা যে ইসলামী দলগুলোকে নিয়ে বৃহত্তর জোটের পরিকল্পনা। চিন্তাটা করেন, জামাতকে বাদ দিয়ে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে বৃহত্তর জোট করবে। ওরে বাবা, জোট! জামাতকে বাদ দিয়ে অন্য ইসলামী দলগুলোকে নিয়ে কি বৃহত্তর জোট? আচ্ছা, কি চরমোনাইকে নিয়ে করবে? চরমোনাই তো শরিয়া আইন কায়েম করতে চায়। এই শরিয়া আইনে কি আবার এনসিপি বিশ্বাস করে? শরিয়া আইন বাস্তবায়নের জন্য কি তারা চরমোনাইয়ের সাথে, খেলাফতের সাথে জোট করবে? ব্যাপারটা কি দেখেন, এটা হচ্ছে তাদের শিরোনাম। ভিতরে কি প্রচার করছে? কওমি ঘরানার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণে আগ্রহী এনসিপি। কেন? কওমি ঘরানার দলগুলোর মধ্যে কি আছে? এনসিপির যে রাজনীতি, এখন পর্যন্ত ঢাকার বাইরে নিজস্ব সক্ষমতা তৈরি হয়নি, বিশেষ করে নির্বাচনী সক্ষমতা একদম তৈরি হয়নি। কোনো একটা জায়গায় নির্বাচন করতে গেলে সবগুলো কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো লোক তাদের নাই। সেখানে কওমি ঘরানা অন্যান্য দল তাদেরও তো নাই, তাহলে এনসিপির লাভটা কি? আচ্ছা, এই যে এনসিপির 6 জন এমপি হয়েছে, সেখানে জামাত ছাড়া অন্য কারোর সাথে জোট করলে বা বিএনপি জামাত ছাড়া এই দুই দলের বাইরে অন্য কোনো দলকে নিয়ে জোট করলে তারা একজন এমপি হওয়া তো দূরের কথা, একজনের জামানত রক্ষা হতো না। তাহলে তারা বিএনপির সাথেও যাবে না, জামাতও ছেড়ে যাবে, আবার কওমি ভিত্তিক দলগুলোকে নিয়ে জোট করবে। ওরে বাবা, চাপাবাজির একটা লিমিট থাকা দরকার। তাহলে এটা কি? প্রথম হচ্ছে যে এনসিপি জামাত জোট ছাড়বে, এটা পুরোপুরি ভুয়ো কথা, এর কোনো বাস্তবতা নেই। এটা হচ্ছে আসিফ মাহমুদ কোরআন এই অপপ্রচারটা চালাচ্ছে। কি জন্যে? ওই যে প্রথম আলোর রিপোর্ট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জামাতের প্রার্থী সাদিক কায়েম, আসিফ মাহমুদ কি করবেন? আসিফ মাহমুদের অনেক স্বপ্ন, সব এত বড় নেতা, সাবেক মন্ত্রী, এমপি ইলেকশন করতে বলেন না, এখন মেয়র ইলেকশন করলেও 5-6 হাজারের বেশি ভোট পাবেন না, কারণ জামাত জোট তাকে নমিনেশন দিতে চায় না। এই জন্য তারা এই ভয় দেখাচ্ছে, জামাতকে চাপ দিচ্ছে। তারা চাপ দিচ্ছে যে না, আমরা কিন্তু জোট ছাড়ছি, আমাদেরকে ঢাকা দক্ষিণ দাও, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমাদেরকে নমিনেশন দাও, নইলে কিন্তু আমরা ছাড়ছি। এই রিপোর্টের সার কথা, তাৎপর্য হচ্ছে এটা। এখন জামাত তো ঢাকা দক্ষিণ তো দূরের কথা, একটাও দিবেন, স্থানীয় সরকার নির্বাচনে জামাত কোনো জোটও ছাড়বে না। এমনকি কওমিদের কেউ কেউ যে যাচ্ছে, তাও কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে জামাত জোট করবে না বলে অভিমান থেকে বা চাপ দেওয়ার অংশ হিসেবে যাচ্ছে। তো দর্শক,
জামাত এগুলো বোঝে। এই ধরনের খেলা, এই ধরনের বাচ্চা খেলা জামাত অনেক আগে খেলে আসে। যে আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের নমিনেশন জোট থেকে নেয়ার জন্য জামাতকে চাপ দেওয়ার অংশ হিসেবে বলছেন যে আমরা জামাত জোট থেকে বের হয়ে যাব। আরে এনসিপি তো এটা চায় না, এটা তো এনসিপির আসিফ মাহমুদ কোরআন চায়। এনসিপির যারা এমপি হয়েছে তারা যাবে? ভবিষ্যতে যারা এমপি হতে চায় তারা জামাত জোট ছেড়ে যাবে? কখনোই না। তো দর্শক, এতে বিভ্রান্ত হবেন না যে জামাত জোট ভেঙে যাচ্ছে, জামাত একলা হয়ে যাচ্ছে, এনসিপি জামাত জোট ছাড়ছে। ইটস নট ট্রু। এটা এনসিপির আসিফ মাহমুদ কোরআনের একটা অপপ্রচার, একটা কৌশল, হতাশা থেকে। কিন্তু এইসব কৌশলে কোনো লাভ হবে না। নিজস্ব সক্ষমতার প্রমাণ দিয়ে আসুন। আগামী নির্বাচনে আবার যদি জোট করেন তখন আসেন। আর এখন জোট ভাঙার কোনো বাস্তবতা নাই। বরং ওই যে কৌমিদের কেউ কেউ বের হয়ে যাওয়া, 7 দলীয় ঐক্য চেষ্টা, এরকম একটা গুঞ্জন চেষ্টা তো বাজারে এমনিতেই আছে, জাস্ট ওইটার সাথে একটু রিলেট করেছে যে না আমরা তাদের সাথে যাব। আরে ভাই, তারা তো সরিয়ে আইনের কথা বলে, আপনি তো এটা করেন না। চরমনাইতে আপনাদের দেখতে পারে না, এটাও তো সম্ভব না। কৌমি ভিত্তিক ওইসব দলের সাথে এনসিপির জোটের কোনো সম্ভাবনাই নাই। এটা জাস্ট প্রচারণা। যেহেতু বাজারে ওই প্রজেক্টটা আছে, ওইটার সাথে একটু রিলেট করা, ভয় দেখানো। আর বাস্তব কথা হচ্ছে যে কৌমি 7 দলীয় প্রচেষ্টা ওইটি তো ব্যর্থ হতে যাচ্ছে। ওইখানে মামুনুল হকের দল কৌমি ভিত্তিক সবচেয়ে বড় দল জামাত জোটে যারা আছে তাদের মধ্যে, যদিও জামাত জোট থেকে আগেই সবচেয়ে বড় কৌমি দল বা সেমি কৌমি দল চরমনায় বের হয়ে গেছে। তা মামুনুল হকের দলও জামাত জোট ছাড়বে না, সবচেয়ে প্রাচীন দল নিজাম ইসলামও জামাত জোট ছাড়বে না, তারা বলে দিয়েছে। তো আপনার এইসব প্রচারণার তো হালে পানি পাচ্ছে না। আরো কি প্রচার করছে দেখেন, শক্তিশালী জোট, জামাতকে বাদ দিয়ে আবার বিএনপির বাইরে আর একটা শক্তিশালী জোট করবে। এই কথাটাই তো একটা ফালতু কথা। স্থানীয় সরকার নির্বাচন ঘিরেও থাকছে এনসিপির ভিন্ন কৌশল। স্থানীয় সরকার নির্বাচনে এই হতাশা থেকে এখন এইসব কথা বলছে। স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা দক্ষিণ নেওয়ার জন্যই এই কথা বলছে। কোন কৌশল বিএনপি জামাতের বাইরে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ভিন্ন কৌশল, এটা অ্যাবসার্ড, ফালতু, অবাস্তব। জুলাইয়ের কর্মসূচি শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত। জুলাইয়ের কর্মসূচি শেষ হলে কোনো সিদ্ধান্ত নয়। এটা প্রচার প্রচারণা চালাবে, দিন শেষে কিছুই না। এটা ভয় দেখানো। দর্শক, এবং এনসিপির দেখবেন যে শুধু এই ধরনের নিউজ, বিশেষ করে বঙ্গগ্রাফ, ওটা আসিফ মাহমুদের পেজ। এটা কারা শেয়ার করে? আসিফ মাহমুদ কোরআনের লোকজন, অন্য কেউ শেয়ার করে না। জামাত ইসলামের নেতাদের একটি অংশ মনে করছে জোট থেকে দলগুলোকে বের করে নেয়ার একটা পরিকল্পিত চেষ্টা চলছে। মানে এত চালাক কিভাবে পয়েন্টগুলো সাজাচ্ছে যাতে বিশ্বাসযোগ্য করা যায়। হ্যাঁ, আসলেই তো জোট ভেঙে যাচ্ছে, বিএনপি এখানে ষড়যন্ত্র করছে, অথচ জোট থেকে দলগুলোকে বের করে নেওয়ার চেষ্টা চলছে। এনসিপির ক্ষেত্রে এরকম কোনো কথা জামাতের কোনো অংশ কেউ বলে নাই। 7 দলীয় জোট চেষ্টার ওই ক্ষেত্রে হামিদুর রহমান আজাদ এরকম একটা মন্তব্য করেছেন। বাট এনসিপি জোট ছাড়বে, সরকার এই ধরনের ষড়যন্ত্র করছে, এনসিপি জোট ছাড়বে, এরকম কোনো প্রজেক্টই নেই। এখানে সরকারেরও কোনো প্রজেক্ট নাই, এনসিপিরও নাই। এটা পুরোটাই আসিফ মাহমুদের একটা কৌশল। এইসব কৌশলে বাবা কাজ হবে না।